আল্লাহর নবীকে হাসান হুসাইন বলল না, আপনি বড় না আমরা বড়, আপনি বড় নাকি আমরা বড়? বলল, আমি বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, সুতরাং আমি বড় হব নাতে তোমরা কি করে বড় হবা? হাসান হুসাইন বলল, না একটু মিলাই দিই আমাদের চিন্তার সাথে, দেখো মেলে কিনা। বিশ্ব নবীকে বললেন, না আপনার নানার নাম কি? আপনার নানার নামটা বিশ্ববাসীও জানে, আমরা বলতে পারবো? আপনার নানার নাম জানে না, কিন্তু আমার নানার নাম কি? আমার নানার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখেরি জামানার পয়গম্বর। আপনার মা আমিনা কিন্তু তেমন কোন বিখ্যাত ব্যক্তি নন, বরং তিনি কবরস্থ হয়েছেন, দিন পান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দেওয়া রয়েছে। আর আমার মাকে, আমার মা হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতে সকল নারীদের সরদারিনী হয়ে যাবেন। আপনার বাবার নাম কি? আব্দুল্লাহ, আপনি গর্ভে থাকতেই মারা গেছে, কোনো বীরত্ব নাই। আর আমার বাবা হলো আলী, শেরে খোদা আলী বলে অনেকেই। আমার বাবা এমন একজন বীর, যেই যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় অর্জন করে ফেলে। এই হলো আমি সেই বাবার সন্তান। এরপরে আর কোনটা বলবো? আমার নানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম জানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার নানার পরিচয়, এই হলো আমার নানির পরিচয়, এই হলো আমার মায়ের পরিচয়, এই হলো আমার বাবার পরিচয়। এবার বলেন দেখি, আপনি কোন দিক থেকে এগিয়ে আছেন? না নানার দিক থেকে, না নানির দিক থেকে, না বাবার দিক থেকে, না মায়ের দিক থেকে? প্রশ্নটা কঠিন না? এরকম আমি আপনাদের থেকে অবশ্যই অধম, আমি অবশ্যই অধম, আপনারা উত্তম। সুতরাং আপনাদের আমার লাগবে পরকালের ময়দানে। দুনিয়ায় তেমন দরকার হবে কিনা জানি না, কিন্তু পরকালে লাগবে। আর দুনিয়ায় তো মাঝে মাঝে লেগে যায়, হঠাৎ করে বিপদে পড়লে মাহফিল কমিটির শ্রোতা যারা, অনেক সময় কমিটি দেখা যায় হুজুরদের সাথে খারাপ আচরণ করে, কিন্তু শ্রোতারা সেটা প্রতিবাদ করে, এমন আছে না নাই? ওয়াজ শুনলো, কমিটির সাথে হুজুরের পর্দায় পড়ে না, কমিটি চিন্তা করে হুজুরের টাকা একটু কম দেবে, আর হুজুর চিন্তা করে একটু বেশি নেবে। কিন্তু শ্রোতা এসেছে হুজুরের ওয়াজ শোনার জন্য, শ্রোতার কাছে কমিটিও ভালো, হুজুরও ভালো, বলেন ঠিক কিনা? শ্রোতার কাছে কমিটিও ভালো, হুজুর ভালো। এই জন্য আপনারা সব দিক থেকে কমিটির থেকে উত্তম, সব দিক থেকে আপনারা উত্তম। সুতরাং আপনাদের আমি এই জন্য মাঝে মাঝে বলি যে মাহফিল করার সময় আমাদের যদি এরকম হতো যে আমি যদি কোনোভাবে সরকার হইতে পারতাম, তাইলে মাহফিলের জন্য বিভিন্ন এলাকায় যে স্টেডিয়ামের মতো মাঠ বানিয়ে দিতাম। স্টেডিয়ামে যেরকম সিঁড়ির ধাপ থাকে না, ওইভাবে হুজুরের জন্য নিচে একটা চেয়ার থাকবে, বিয়ার ইন্ডিয়া চেয়ার, গোল চেয়ার, আর স্টেডিয়ামে সবাই লোক থাকবে ঘুরে, উপরে বসে থাকবে, শ্রোতারা বসবে উপরে, হুজুর থাকবে নিচে, বুঝলেন? কারণ হুজুর তো এইছে, বোঝেন না? মানে আমি আমারটা বলতেছি, অন্য হুজুরটা ভালো। ও আমার ভাইরা, এই জন্য আপনাদের দরকার, শেষ পর্যন্ত আমার লাগবে, শেষ পর্যন্ত আমার লাগবে। আপনারা মোনাজাত না করে, সবাই তো মোনাজাত করে আজকে সেই আসলে পর আমি একটু মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই যে কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি নাই। হঠাৎ করে হুজুর এটা করা যাবে না, ভয়ও লাগে মাঝে মাঝে। আমাদের মধ্যে ভয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ডাকবেন, আপনি কোন অ্যাঙ্গেলে ডাকতেছেন, আর একজন কাফের বলে বসে থাকতেছে, ঠিক না? ঠিক। ও কাফেররা আমাদের কাফের বলে না, কাফের বলে হুজুররা। হুজুররা আমাদের বিরুদ্ধে, আমরাই হুজুরদের বিরুদ্ধে। কারণটা কি? কারণ হলো আমরা দুনিয়ার মোহে মত্ত হয়েছি, দুনিয়ার জন্যে, দুনিয়ার মোহে পাগল হয়েছি, দুনিয়ার সম্পদের জন্য পাগল হয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, ও মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার
আকৃতি ছিল না, এই জমিনে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরতে হবে কার কাছে? চিল্লায় বলেন কার কাছে? রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই পাখি উড়ে যাওয়ার সময় আমরা কি জানি কখন হবে? কবির মিন সামাদ ফিরে যাবেন যশোরে, তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই। মাহফিল শেষ করে নামতে পারবো এরও কোনো গ্যারান্টি নাই। কয়দিন আগে আপনারা দেখেছেন কুষ্টিয়ায় মুফতি আমির হামজা ভাই ওনার ভোটের আগে হত্যার ব্যাপারে হুমকি দিল, তাকে হত্যা করা হবে এমন হুমকি দিয়েছিল। বলেন ঠিক না বে ঠিক? জানেন না জানেন না হুমকি দেওয়া হলো, সেই হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ মিছিল ডাকা হলো যেন তার হত্যা করার দুঃসাহস না করে। এই হত্যার প্রতিবাদে মিছিলে প্রধান অতিথির বক্তৃতা দিলেন
কুষ্টিয়া জেলা জামাতের আমির, তিনি বক্তৃতা দিলেন আমির হামজা ভাইয়ের প্রাণ রক্ষার জন্য। অথচ বক্তৃতা শেষ হয়ে গেল আর মালাকুল মাউত এসে আমাদের মাওলানা, আমাদের জনাব আমির জামাত যিনি কুষ্টিয়ার, ওনার জানটা কবজ করে নিলেন। একজনের প্রাণ রক্ষার জন্য বক্তৃতা দিয়ে মাঠ গরম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সময় শেষ করে দিলেন, ডেকে নিলেন, চলে গেলেন। উনি এটা কখনো চিন্তা কি করেছিলেন নাকি যে চলে গেলাম আমির হামজা মারা যাবে না, আমি মারা যাবো, এই চিন্তা কি করেছিলেন? না, করে নাই। বরং বাঁচাতে গেলেন, যা নিজে অন্যের প্রাণ রক্ষা করতে গেলেন। অথচ আল্লাহ বললেন তোমারও যাওয়ার সময়, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। আপনি হুজুর বলে যে মারা যাবেন না এমন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলে নবী মুহাম্মদ ইন্তেকাল করেছে, আমার এই তরবারি দিয়ে তার ধর থেকে মাথা আলাদা করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারলেন না। উনি বিশ্বাস করছিলেন না যে বিশ্বনবী মারা যেতে পারেন, বিশ্বনবী মারা যেতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বিশ্বাস করছিলেন না, বিশ্বাস করতে পারছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ওমর ঠান্ডা হও, ওগো ওমর শান্ত হও, আল্লাহর নবী ইন্তেকাল করবেন এটা তো আমরা আগেই বুঝে ফেলেছিলাম, এটা তো আগেই বুঝে ফেলেছি। ওগো ওমর, তিনি অবিনশ্বর নন, তিনি এই নশ্বর জগৎ থেকে চলে যাবেন, তিনি ইন্তেকাল করবেন, এটাই স্বাভাবিক, এটাই মেনে নিতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইন্তেকাল করতে পারেন, আমি আপনি মনে হয় ইন্তেকাল করব না? কথা কয় না? আমরা ওই ইন্তেকাল করব। সুতরাং মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার। যে পেট্রোল আপনি জমা করে রাখেন, ওই পেট্রোল দিয়ে গাড়ি চালায়ে যতটুকু সময় চলবে এতটুকু সময় গাড়ি চালাতে পারবেন, এর কোনো নিশ্চয়তা আছে? সকাল বেলায় পেট্রোল নিলেন, 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 300 টাকা 200 টাকা 500 টাকা ওই পেট্রোলের জায়গায় থেকে গেল, পাম্প থেকে বের হওয়ার পথে আল্লাহ চাইলে আপনাকে নিয়ে যেতে পারে না? পারে না? আমার বাবা মাহফিল করেছিলেন জানুয়ারির 5 তারিখ, জানুয়ারির 4 তারিখ বার ছিল শুক্রবার, 2002 সাল। মাহফিলের মধ্যে বয়ান করেছিলেন, ওগো আল্লাহর বান্দারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ শেষ করলেন। বর্ণনায় এসেছে আসরের নামাজ শেষ করার পরে নিজের চেহারা মোবারকটা সাহাবীদের দিকে ঘোরালেন। তারপরে বললেন, ওগো সাহাবীরা বলো দেখি, কে মৃত্যুকে কেমন ভাবে চিন্তা করো? একজন দাঁড়িয়ে বলল, ওগো নবী, আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকে ফজরের নামাজ আমার কপালে নাও জুটতে, আমার কপালে নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো দুনিয়াদার। আরেকজন বললেন, ওগো নবী, আমি চিন্তা করি আজকে জোহর পড়েছি, আসর আমার কপালে নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমিও তো তার মতোই দুনিয়াদার। আরেকজন বললেন, ওগো নবী, আমি চিন্তা করি আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করেছি, আমার কপালে সুন্নাত নামাজ নাও জুটতে পারে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের চিন্তার কিন্তু তেমন পরিবর্তন ঘটে নাই। এক একজন যেভাবে বর্ণনা করলে আমি মিলাই দেখলাম সবার বর্ণনা মোটামুটি একই রকম হয়ে গেছে। ওগো আমার সাহাবীরা, তোমরা এমন চিন্তা কেন করো না? ডান দিকে সালাম ফিরিয়েছো, আল্লাহ না চাইলে আর বাম দিকে সালাম ফিরানো নাও হতে পারে। ঠিক। আল্লাহু আকবার। ডান দিকে সালাম ফিরিয়েছেন, আল্লাহ না চাইলে বাম দিকে সালাম ফিরানো আর নাও হতে পারে। সিজদায় গিয়েছেন, ওখানেই পড়ে থাকবেন, কপাল তার না উঠতে পারে। মসজিদে গিয়েছেন বলে মারা যাবেন না, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেখানেই থাকেন, মসজিদে থাকেন, মন্দিরে থাকেন, আপনি উত্তম জায়গায় থাকেন আর অধম জায়গায় থাকেন, পহেলা বৈশাখ করেন আর ঈদুল আজহা করেন, কোনো কিছুতে মাফ নাই। মৃত্যুর দিন আপনার মৃত্যু হয়ে যাবে। এই জন্যে এসো হে বৈশাখ এসো, আমাদের মঙ্গল লাগবে। বাস্তবতায় রূপ দিয়েছে না? দেয় বাস্তবতায় প্রতিটা কথা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। তো আমরা মারা যেতে হবে, এটাই বাস্তবতা। উনি যা বলেছেন, এত কিছু বলার পরেও উনিও মারা গিয়েছেন না জানলেন? আল্লাহ সাইদিও মারা যাবেন। মতিউর রহমান নিজামী
বেগম জিয়া, শহীদ জিয়া, বঙ্গবন্ধু, আপনি আওয়ামী লীগ করেন বলে মারা যাবেন না এমন তো হবে না। হবে? ক্ষমতা এসেছেন বলে মালাকুল মউত আপনার কাছে আসবে না, এটা হবে? হবে না। সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না? নাই? মৃত্যুর জন্য প্রতিটা মানুষের প্রস্তুত হওয়ার দরকার। তো আমি সঙ্গীত শোনাবো, একটু আলোচনাও শোনাবো, বেশি আলোচনা তো ভালো পারি না। তারপরে উস্তাদরা যখন ধারে ভাবে বসে থাকে তখন তো আরো দুর্বলতা মেরে যায়। যদি ওনারা না থাকেন, মানে ওই মূর্খদের মধ্যে আমি বড্ড বিজ্ঞ, কিন্তু বিজ্ঞরা থাকলে আমার মতো অজ্ঞ আর ওখানে নাই। আমি চরম অধম, চরম অজ্ঞ। এই যে আলোচনার মধ্যে উপস্থাপনা এক একজন এক এক ভাবে আমাকে উপস্থাপন করেছেন। কেউ বলেছেন ভাইরাল বক্তা, কেউ বলেছেন কবি, কেউ বলেছেন সাহিত্যিক, কেউ মুফাসসির, কেউ আন্তর্জাতিক মুফাসসির। মাঝখানে তো আপনারা বললো আওলাদে রাসূল। আমি বললাম বাবা আর কানে নেবেন, আওলাদে রাসূল বানাইছেন, অথচ আমার উত্তরসূরির আমার মন বলে হিন্দু ছিল। কথা কয় না? বাংলাদেশে যাদের জন্ম তাদের উত্তরসূরিরা কি সব আল্লাহর ওলি ছিল? না, বেশিরভাগই কনভার্টেড, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো থেকে এসেছে। আপনি স্বীকার করেন বা না করেন, একেবারে মক্কা মদিনা থেকে যারা এসেছিলেন তারা দিন প্রচারে এসেছিলেন, ইরান ইরাক থেকে কিছু এসেছিলেন, তাই না? বঙ্গবন্ধুর পরিবার, হ্যাঁ মনে আছে আপনাদের? এসেছিলেন দিন প্রচারের জন্য। এইগুলো ভিন্ন কথা। আমরা যারা, আমরা কনভার্টেড, আমরা কি কনভার্টেড। এই জন্য আমাদের কালচারের মধ্যে কিছু কালচার, এবার মনে পড়েছে, আপনারা মনেও করে দেন না, আল্লামা সাঈদীর কথা বলতে গেছিলাম এই জন্যে যে তিনি কাল এই পয়লা বৈশাখ নিয়ে অনেক বক্তৃতা বিবৃতি দিয়েছে, দিয়েছে না? মনে আছে না? নাই যে পয়লা বৈশাখ, এটা এসো হে বৈশাখ এসো, এটা বলে আনন্দ উল্লাস করা হয়, মঙ্গল র্যালি করা হয়, মঙ্গল শোভাযাত্রা করা হয়, উল্লুক ভাল্লুক হুতুম পেঁচা দিয়ে দিনের শুরুটা করা হয়। এই দিয়ে বাংলাদেশে কল্যাণ আসা সম্ভব? কতখানি সম্ভব হবে? এটা দিয়ে সম্ভব হবে না। এই দেশের মানুষ এখনো বোঝে নাই কোনটাতে কল্যাণ, কোনটাতে অকল্যাণ। আহারে, আমরা এমন জাতি, যেই জাতির যুদ্ধ বেঁধেছে আমেরিকা, ইসরায়েল আর ইরান। আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে হামলা করছে ইরানে, ইরান মিসাইল মারছে পড়ছে ইসরায়েলে, আর আপনার পবার তেল পাম্পের তেল শেষ। ঠিক না বেঠিক? মিসাইল পড়ে ইসরায়েলে আর তেলের পাম্প বন্ধ হয় রাজশাহীতে। এ দুঃখ কোথায় রাখবো? এটা তো বলারও কোনো কায়দা নাই। এটা যদি বলি তাহলে আমাদেরকে বলবে এখন কেমন লাগে। ঠিক না বেঠিক? ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। কয়দিন আগে এক খুনি ধরা পড়েছে, 20 হত্যা মামলার আসামি। কয় হত্যা মামলা? 20টা হত্যা মামলার আসামি সে আবার ধরা পড়েছে। তার মানে 20টা হত্যা করেও বাইরে ছিল। আল্লাহর ওলি তো পীর সাহেব, ও তো পায়ে চুমো খাওয়া দরকার যে এতগুলো খুন করে তুই বাইরে ঘুরে দিব, ঘুরে বেড়াস। আমরা হুজুরের কাছে যাবো কেন? খাবাকা আব্বা তুই আয়, আমি তুই আমাদের পীর। কথা কয় না? আমরা এই হুজুর কিছু করিনি, হঠাৎ ওই কুষ্টিয়ায় হামলা করিতে যুবকরা বিভিন্ন মব সৃষ্টি করে এক ফকিরের মারি ফেলেছে,
আর মামলা সব জামাতের নেতা কেন? খেয়াল করেছেন? আর 20টা খুন করে ও দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে ও পীর না? পীরের বাবা ও তো মুরিদ হওয়া লাগবে। ওই পীর তুই একটা ধরে নিয়ে পাই চুমো খাওয়া দরকার। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকারের অভাব নাই, প্রবাসে ভিড় জমায়। জীবনের দাম আছে নাই। মানুষ পথে ঘাটে মরে পড়ে থাকছে, এগুলো কিছুই না, মামুলি ব্যাপার। এখন মানুষ মারা যাওয়া এগুলো আমাদের চোখের সামনে, এই হাম হয়ে মরে যাচ্ছে, কোনো টেনশন নেই, হাম হয়ে মরে যাচ্ছে, আমরা সিনেমা থেকে বেড়াচ্ছি। আসতে কালেন জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকারের অভাব নাই, প্রবাসে ভিড় জমায়। জবাব দিলে স্বভাব খারাপ, এই তো হলো দায়ী রে। জবাব দিলে স্বভাব খারাপ, এই তো হলো দায়ী রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কোয়ারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কোয়ারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই। কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে। দ্বীনের শাসন শুধু আমার দেশে নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। সব কি নাই না কিছু আছে? আছে না? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে। দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। মিথ্যার জড়ি আছে, নেতাদের ঘড়ি আছে, আমলার কলম আছে, ক্ষমতার গরম আছে। ক্ষমতার গরম আছে না নাই?